মন্ত্রী হয়ে বাঁকুড়ায় ক্ষুদিরাম টুডু, রানীবাঁধের বিজেপি বিধায়ককে নিয়ে উচ্ছ্বাস কর্মীদের। মন্ত্রীর পাখির চোখ জঙ্গলমহলের উন্নয়ন, জঙ্গলমহলে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন বার্তা, ভুয়ো এসসি সার্টিফিকেটে তদন্তেরও হুঁশিয়ারি মন্ত্রী। খুব ভালো লাগছে আপনি যে মানুষের কি উচ্ছ্বাস, অর্থাৎ এই এতেই প্রমাণিত সবকিছুতে আপনারা পাচ্ছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা যোগ্য লোককে চয়ন করেছে, সেই চয়নের মাধ্যম দিয়ে তারা ক্যাবিনেট দপ্তরের মন্ত্রী করেছে। দপ্তর বন্টন হোক, তারপরে এই বিষয়ে চিন্তা করবে। অনুন্নয়ন জঙ্গলমহলের যেটা উন্নয়ন হয়নি, হসপিটালগুলোতে ডাক্তার নেই, স্কুলের শিক্ষক নেই, এই মানে ফার্স্ট টাইম এই সমস্যাগুলো নিয়ে আমরা এগোবো। আদিবাসীদের যেটা হচ্ছে ল্যাম্পস, জঙ্গলমহলের একটা ল্যাম্পস, এটা পুরোপুরি এই তৃণমূলের রাজত্বে ভেঙে পড়ে। সেই ল্যাম্পস গুলো পুনরুজ্জীবিত করা হবে। হোস্টেল যেগুলো অলচিকি মাধ্যমে যে পঠন পাঠনের যে শিক্ষা ব্যবস্থা একবারে পুরো ভেঙে যায়, শিক্ষক নেই, তার এডুকেশন বোর্ড নেই, শুরু করে নিশ্চয়ই সমাজের বার্তা। এই সরকার শুরু হওয়ার সাথে সাথে যে জঙ্গলমহলে যতগুলো গ্রামে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, অর্থাৎ পাইপে হর ঘর নল, যেটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটি বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা করব। এই ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, জনগণের দুয়ারে বিজেপি বিধায়ক মেদিনীপুরের ছবি দেখাচ্ছি। আমজনতার কথা শুনতে বাড়িতে শঙ্কর গুছায়, নোটপ্যাড নিয়ে সকাল থেকে ভোটারদের বাড়িতে বিধায়ক বাড়ি বাড়ি ঘুরে শুনছেন ভোটারদের অভাব অভিযোগ। মেদিনীপুরের বিজেপি বিধায়ককে কাছে পেয়ে খুশি ভোটাররাও। এটা তো মানুষ থাকার উপযোগ্যই নয়। বাড়ির জন্য কেউ বাড়ি দেয়, এখানে মানুষরা কষ্টে থাকে। কোনো উন্নয়নের ছবি এখানে নেই, রাস্তা নেই, জল নেই, বাড়ি নেই, শৌচালয় নেই। যে রাস্তা দাঁড়িয়েছেন সে রাস্তাটাও হয়নি। উন্নয়নই একমাত্র লক্ষ্য। তাই আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডায়েরি কলমে সব লিপিবদ্ধ করছি এবং যাদের যাদের বাড়ি হয়নি, জল পায়নি, রাস্তা হয়নি, সেগুলো নোট ডাউন করে বিধায়কের পক্ষ থেকে আমরা সেগুলো সমাধান করব। একদম প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার করছি, করবই। এসডিও কে দিয়ে আমরা সেই কাজগুলো করাবো।